তো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে ঈদের দিনকার ভিডিও। আমরা গিয়েছিলাম বসু পার্কে। সেখানে কিছু মুহূর্ত আছে, তোমরা দেখো কি করছি। আর কমেন্টে জানাবে ঈদের দিনটা তোমরা কোথায় কোথায় ঘুরলো আর কেমন করে কাটলো, ঠিক আছে? তো দুদিন পর ভিডিও আসছে ঈদের, যেহেতু গাইস ব্যস্তর মধ্যে ছিলাম তো। আর ভিউটা দেখো, শুধু সেই লাগছে। এর আগেও ভিডিও পোস্ট আছে, তোমরা দেখেছো, অনেক সাপোর্ট করেছো, ঠিক আছে? আর দেখো মাছগুলো দেখো, শুধু মাছ দেখা যাচ্ছে না, মাছ দেখা গেল না। এই জিনিসটা যেটা আছে পুকুরের ওপর গোলপান বেলুনের মতো, ওটা এবারে নতুন এসেছে। পার্কে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আমরা এবার বাঁশের ব্রিজ দিয়ে সোজা বেরিয়ে যাবো ওপারে। আমরা তখন এপারে ছিলাম, এবার ওপারে যাবো। তো গাইস, এটা ফ্রিতে কি টাকা দিয়ে জানি না, বাকি সবাই হেভি মজা নিচ্ছিল। দড়িতে বাঁধা আছে, বেশি দূর যেতে দেবে না। এটা প্রথমবার দেখে মজা চলে এলো। দেখো এপারেও পুকুর, এপারেও দুপারে পুকুর, মানে একটা পুকুর দুটো ভাগ করে দিয়েছে মাঝখান দিয়ে বাঁশের ব্রিজ দিয়ে, ঠিক আছে? খুব মজা করছে বাচ্চাগুলোর ভেতরে। 4-5টা বাচ্চা ছেলে উঠেছিল, বেশি জন উঠেনি। দেখো আর গাইস, প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিনকে। আমরা কুরবানির দিন গেছিলাম, বিকেলবেলা প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। প্রত্যেকবার এত ভিড় না, এত ভিড় হয়েছিল। দেখতে পাচ্ছ বাঁশের ব্রিজটা, তো জায়গা নেই পা রাখবে, এত ভিড়। জানি না কি জন্য তো ভিড় হয়েছে বাঁশের ব্রিজটাতে, এইটার জন্য কি অন্য কারণে ভিড় হয়েছে, কিন্তু ভিড় হয়েছিল। দেখো জুম করে দেখাচ্ছি ভেতরে কেমন মজা করছে, দেখো বাচ্চারা। এবার আমরা বাঁশের ব্রিজ দিয়ে চলে যাবো সোজা। দেখতেই পাচ্ছ কেমন ভিড়। আর সেফটির জন্য দাদাগুলোর নাকি ওই ড্রেসগুলো পরে দিয়েছিল। তো আমরা বাঁশের ব্রিজ দিয়ে ওপারে যাচ্ছি সোজা। কিন্তু বাঁশের ব্রিজটা হেভি নড়ছিল, মনে হচ্ছে এক্ষুনি খুলে পড়ে যাবে। হাঁটতে 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 গুটি গুটি পায়ে চলে গেলাম। দেখতে পাচ্ছ নৌকাটা? আর এই নৌকাটা দেখো ভেসে ডুবে গেছে পুরো, ছাতওয়ালা নৌকো। এই একটা নৌকো আছে, আমরা হাঁসের মাঠে আমাদের ওখানে পুকুরে নিয়ে যাবো, কিন্তু ওরা দিল না কো। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওপরে। এখানে দেখতেই পাচ্ছ ফ্যামিলিরা সব বসে আছে। মানে মনে হচ্ছে বাড়িতে সব বসে আছে, কি আর বলবো। আমরা উঠে বাঁ দিকে চলে গেলাম। বাঁ দিকে উঠে দেখতেই পাচ্ছ আজকে শুধু ভিড়খানা। আগের ভিডিওটাতে দেখবে আর এই ভিডিওটা ভিড় দেখবে, প্রচণ্ড ভিড় হয়েছে। আর মিকি মাউসটা আমাদের ঘরে উঠাবো, মানে আমরা উঠবো বলছিলাম, উঠতে দিল না, বললো তোমরা বড় হয়ে গেছে, হবে না, পুরো তাড়িয়ে দিল। এবারটায় আমরা যাচ্ছি, যারা যারা যাওনি, দেখো বেলুন ফোলাবার মেশিন তোমরা দেখিয়ে দিয়ে, দেখো এটাতে বেলুনটা ফোলানো হয়, ঠিক আছে? এটার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো গাইস, আমরা আবার এপারে যাবো। দুপাশে হেভি গাছ লাগিয়েছে, পাশে রাইস মিল আছে, এখানে সোজা রাস্তা, খুব সুন্দর জায়গা। গাছগুলো এগুলো মনে হচ্ছে ফুল, কিন্তু ফুল নয় গাছ, এগুলো হচ্ছে পাতা, হলুদ হয়ে আছে। আর আমরা গেছিলাম সন্ধ্যের টাইমটাতে। আমরা এবার ওখান থেকে ঘুরে চলে এলাম, এবার ব্যাকে আবার এদিক দিয়ে যাচ্ছি। তখন অনেক ভিড়, তখন মানুষজন ঢুকছে। আর এখানকার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। আর থাকতে দেবে 7টা অবধি থাকতে দেবে, যতক্ষণ অন্ধকার হচ্ছে না। অন্ধকার হয়ে গেলেই বার করে দেবে। দেখো এই ভিড় দেখো, আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড়। এই কারণে ভয়েস ওভার করতে পারিনি, আওয়াজই আসছে না ভালো করে। আর দিদিগুলোকে তো কেমন দোলাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি পুরো, বুঝতে পারছি, এক পা করে 360 ডিগ্রি ঘুরে যাবে, এমন ঠেলছে। আর দেখো ভিড় দেখেও শান্তি, যাতে ভিড় হয়েছে পার্কটাতে। সবাই মানে কি পার্টি করছে বসে নিচে। আর আমরা ভাবলাম এই বাঁশের মাচাগুলোতে বসবো, কিন্তু এগুলোতেও জায়গা ছিল না একটু সব বসার। যে সোজা চলে গেলাম। আর এটাতে বাচ্চাগুলো লাফাচ্ছে, আমরা বড়রা লাফিয়েছিলাম পরের বারে। আর কি বলবো গাইস, এবারে দুজনে মিলে গেছি, আমি আর আমার দাদা গিয়েছিলাম, দুজনে মিলে ঘুরে চলে এলাম। দেখো সেই জিনিসটা আগেরবারে আমাদের ঘুরিয়ে ফেলে দিয়েছিল, ভিডিও দেখেছি। আর মাছাগুলো দেখো সব ভর্তি। আমরা গাছ ভাবলাম থাকবো, আমরা অনেকক্ষণ গেছিলাম। এবার আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে গেছিলাম, আর ভালো লাগছিল না। আর গরম সেদিনকে প্রচণ্ড ছিল। ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা, গরমের চক্করে প্রচণ্ড গরম ছিল। কারণ এখানে ভেতরে সব কিছু পাবে তোমরা, খাওয়ার জিনিস, কিন্তু এগুলো সব টাকা দিয়ে কিনে খেতে হবে। শুধুমাত্র এখানে প্রবেশ মূল্য 30 টাকা। আর বাকি তখন ভেতরে সব রেট আছে, ওখান থেকে তোমরা কিনে খেতে পারো, ঠিক আছে? আর এখান থেকে এন্ট্রি গেট এটা, এখান থেকে বেরিয়ে যেতে হবে। ব্লু
কারণ এটা আছে ব্লু রঙের টিনের ঘরটা, ওখানে টিকিট কাটার ঘর, ওখানে অনলি 30 টাকা দিয়ে কেটে নেবে টিকিট। দেখছো কত কেউ, এখন সন্ধ্যে তখন বাজে 6:30, তাও কত কেউ এসে দাঁড়িয়েছে টিকিটের জন্য। আর আমরা বেরিয়ে গেলাম। বাইরে গাড়ি দেখো, প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, প্রচুর গাড়ি। কিন্তু আমরা এখানে পার্কিং করি, আমাদের সব মানে বড়লোক হয়ে যাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রচণ্ড গাড়ি। আর রাইস মিলের পাশেই দেখতে পাচ্ছ ওখানে ট্রাক্টরগুলো দাঁড়িয়েছে ধানের বস্তা নিয়ে। আর ওটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা এবার বাড়ি যাচ্ছি। এখান থেকে রাস্তাটা কিছুটা এরকম, এখানে তারপর পাকা রাস্তা আছে। আর দেখো ধুলো, দেখো সে ধুলোগুলো তো সবাইকে ভালো লাগে। স্লিপ নিয়ে দিলে এক্ষুনি চাঁদা চলে যাবো। কুকুরটাও ভয় উঠে পড়লো। তো গাইস দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।